আমার পোলার আমার জোর করে আমি কইছি ভাই আপনারা আমার ঘর দুয়ারের ক্ষতি করেন না। আমার বাচ্চা টানদানি গুলোতন ফালায় আমার ঘর দুয়ারের খুবই অত্যাচার করে দিয়ে গেছে। আমি এটার বিচার চাই। আমার এত কষ্ট করে ঘর দুয়ার উড়াইছি, আমার মাঝে ধরে কিনে আমার জামা জমা হারাইছি, আমার বাচ্চা গুলোতন মেলা মেলা লাগছে। আমি দুয়ারে বয়ে আছিলাম, আমার দেড় স্বর্ণ আসলে লেগে গেছে। আমি মদ বেচা 50,000 টাকা তুই আমার টাকাও লেগে গেছে। রমজান পাইক আমি বসে মানে ভাত খাওয়ার মানে আমি আর আমার জালে মানে বড় বাসায় যাবো। আমি আর আমার মানে জাল হয় মনে করেন চাচাতো মাসাতো যত ইয়া ছিল মানে ওনার ফ্যামিলি সব আশেপাশে যত লোকজন আছে ওনার দলের যত লোক আছে লোক সবাই আয়া। ওনারা কি করে দলের মানে বিএনপি করে? জি বিএনপি। আর আমার শ্বশুর ছিল আগে আওয়ামী লীগ ছিল মানে সেটা আগে নিজে সেটা হলো কি করছে পুলিশ এসে মানে লোক আছে না ছবি মুভি তুলে নিছে এই দশ জায়গায় নিয়ে হলো আপনি যদি ভালোভাবে না নিয়ে ভাই নিউজ তো। আমার শ্বশুরের নাম ইয়াকুব মোল্লা। আমি ওনার বড় ছেলের বউ। ওনার বড় ছেলের নাম হযরত মাওলানা মুফতি ফিরোজ আহমেদ মোল্লা। ওনারা কেউ বাড়িতে ছিল না, ওনাদের ছেলেরা কেউই বাড়িতে ছিল না, শুধু ছিল আমার শ্বশুরে। তো ওনারা এক জায়গায় নুর সর্দারে আর ওসি থানার ওসি বলে ওনারে যাইতে বলছে। তাই ওনার সমাজে থাকে যেহেতু তাই ওনারে পাঠাইছে। পাঠানোর কারণে তো ওনারা নুরুক সর্দারের পোলা দুলাল সর্দারে নাকি ওনাদের সমাজের মানুষের হুমকি দিয়ে আসছে। তো ওনারা পুলিশে জবানবন্দি নিছে। তো বলছে পরে এই কারণে উনি ওইখান থেকে আসার পরে উনি যাইতেছেন নুরুক সর্দারে পাঠাইছে। আমি কি ওসিও ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে তারপরে গেছে ওখান থেকে আসা হবে খানা খাইতে বসতে। খানা খাওয়া শেষ করতেও পারে নাই। তা খানা খাইতেছে, খাওয়ার মধ্যে আমি আমার জালে ওখানে বসে রেছিলাম। তখন দেখি সব লোকজন আসতেছে। লোকজন আসতে বসার পরে আমরা বলতেছি কি হয়েছে, কোনো কারণ ছাড়া কোনো ঝগড়াঝাটি ছাড়া কোনো মারামারির তো কোনো প্রশ্নই আসে না, কারণ মারামারিতে এখনও কোনো ঝগড়াঝাটি কোনো কিছুই ছিল না। তো ওনারা ছোটো ছোটো 10-20-25 জন আইসা পড়ছে। 20-25 জন আইসা ডাইরেক্ট ঘরে গেছে। নুরুক সর্দারের ছেলেরা, হবি সর্দারের ছেলেরা, এখানে আসছে সামেদ মোল্লার পোলা 3 ছেলে, রহম আলী খানের ছেলেরা, এরপরে আব্দুল্লাহ ওনাদের চিনি না আমি, আর অনেকে আসছে আর কি। নুরুক সর্দারের হুকুম নুরুক সর্দারে বলছে যে হামিদ সর্দারের হুকুম দিছে, এই কারণে ওনারা আসছে। নুরুক সর্দারের ছেলেরা বলছে যে হামিদ সর্দারের হুকুম দেওয়ার পরে আমরা এখানে আসছি মারামারি করতে, লুটপাট করতে। তো এখানে আইসা আমার শাশুড়ির আগে ধরছে, আমার শ্বশুরের আবজায় ধরছে। পরে আমার শাশুড়ির চুলে বেড়া দইরা আমার শ্বশুরের মারছে, রডটা পিটাইছে। রডটা আমাদের ঘরে আছে, দরজারে চিপায় কেউ রড দিয়ে পিটাইছে। আমরাও ছাড়াইতে গেছি, আমি পর্দা করি, কারণ আমি এখন দেখতেছি যাইতে চাইনি এখনো সামনে, কারণ এমনি মুখ প্যাঁচ দিয়ে যায়। আমি সবার হাতে পায়ে ধরছি যে ভাই আপনারা যানকে হাতে পায়ে ধরি, মাপ চাই, আপনারা বের হয়ে যান। আপনার যা সমস্যা বিচারে কালকে ডেট ছিল। আরও একবার ওনারা মারা গেছে নুরুক সর্দারের পুতেরা, হবি সর্দারের পুতেরা। তো ওনারা একলা পাই মারছে, ওনারা ছেলেরা কেউ বাড়িতে ছিল না। এই সুযোগ বুঝে ওনারা মারামারি হামলা দিছে বাড়িতে। এখানে ভাঙচুর করছে, আমাদের 20 ভরি স্বর্ণ নিছে, টাকা পয়সা নিছে, অনেক টাকাই নিছে। আমাদের গাজীপুরে জমিন বেচে আনছে 5 লাখ টাকার মতো। ওখানে ওই টাকা পয়সা সব কিছু লুটপাট করছে। আর মহিলাদের উপর হাত তুলছে। আমার যার ছেলে কোলে ছিল ওর ছেলের উপর হাত তুলছে, ওর উপর হাত তুলছে, আমার উপরে হাত তুলছে। আমার রডদা বাড়ি দিচ্ছে, এখানে হাত ব্যথা করে। আমাদের ভিতরে ফ্রিজ বেড়াটা বাইঙ্গা ভিতরে ফ্রিজ বাইঙ্গা দিয়েছে। এই বেড়া অনেকগুলো বেড়া আছে এখানে। আর বাতের আলমারি আছে, আলমারি পর্যন্ত বাইঙ্গা নিয়েছি। জি আমাদের বাসায় নুরুল হক সর্দারের নেতৃত্বে উনি বিএমপি নুরুল হক সর্দার
ওনার নেতৃত্বে আগের পূর্ব দ্বন্দ্বের কারণে আমার শ্বশুরের আর আমার শাশুড়ির দুজনের মেরে ধরে হাত পাও ভাঙে এবং ঘরের দরজা বেড়া যা আসলে সব ভাঙে দরজা ভাঙে ওনাদের আক্রমণ করছে। এবং এর আমরা সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে আমরা সুষ্ঠু বিচার চাই। আজকে আমার সন্তান আমার গায়ে, আমি যেহেতু নারী, আমার গায়ে উনি হাত তুলছে শাহজালাল মোল্লায়। ওনার নেতৃত্বে আমি বলার আমার শ্বশুরের মাস থেকে বলছি পরে আমার গায়ে হাত তুলেছে আমার ছোট ছেলে শিশু, ওই যদি কোনো টাকা পাইতেছে কি অবস্থা হইতো। আর আজকে সরকারের কাছে আমার এই আবেদন যে এটা সুষ্ঠু বিচার করব। আপনারা কোন দল করেন? আমরা বিএনপি। তো ওরাও তো বিএনপি করে তারপরে ওনার শত্রুতার কারণে এরকম করছে। বাপের মানে হামলা দিতে আসছে, দেখে ওনারা ঘরে গেছে, ঘরে গিয়ে দরজা আটকেছে, দরজা বাইঙ্গে গিয়া রড দিয়ে পিটায় আমার বাপের একটা পা ভেঙে গেছে, একটা হাত ভাঙছে, ডেনা একটা কূপ দিছে, এমনকি বারজায়ও একটা কূপ দিছে। আমার মারেও মারছে, আমার মার একটা পায়ের মধ্যে বাড়ি দিয়ে পায়ের ইয়েটা ফাড়াই লেগছে, রক্ত জামা কাপড় সব কিছু ভিজে গেছে। আমরা সুস্থ বিচার মায়েরাও খেলতে হয় নাই, মানে লুটপাট যা আসলে ঘরের নিজের লগে সম্পত্তি যা আসলে এগুলো নিচে, ঘরে টাকা ছিল তাও নিচে। পরে ওরা হীরা রাত্রেবেলা হুমকি দিয়ে গেছে, বাড়িতে কোনো আওয়াজ করলে কোনো শব্দ যদি আমরা করি তাইলে ওরা আমাদের মায়েরা দেশ তারা করবো, এমনকি একদম ডাইরেক্ট মেরে ফেলার হুমকি দিয়ে গেছে। কারা এরা? সর্দারের বড় ছেলে দুলাল সর্দার হুকুম দিয়ে গেছে। আমি তো ডরে এনে বলা আমি দোকানে তো বাংছে না আইছে কইছি আমি হুন্দা ঢুকছে দুলাল বোকালের ঘর ঢুকা কয় আলিঙ্গির বোকালের ঘর ঢুক, আমি কে এই ঘরে ঢুকবি না, এই ঘরে ঢুকবি না, আমার ঘরে কিছু নাই। এরপরে আমার ধাক্কা দাও তুই আমার ঘরে ঢুকতে যে শোকেছে আয়নাটি ভেঙে লাইছে আর শোকেছে যা আসলে ভেঙে লাইছে। আমি ওই নিস্তন কাঁচা পেছা অনেক দুগা থুয়ে দিছি, যা আছে ভাঙ্গে ওই দুই ঘরে থুয়েছি, তাগারি ইয়ার দিতে সাংগারি থুয়েছি সব ভাঙ্গা। সর্দাররা আর এনামুল শিকদাররা আর হইলো আইসা এনে আমাকে ঘরে আমি শুয়ে আছিলাম, তা আমিও আমার প্রথমে হইলো আমার দোকান পিড়াই পাড়া, এরপরে গেছি একমলার বাড়িতে, একমলার মারিয়া টেরিয়া সবার মারিয়া ঘর দুয়ার কোপায় কোপায়, এরপরে আইসা আমাকে বাড়িতে আমাকে বাড়িতে আইতেলিছে, আমাকে বাড়িতে আমার স্ত্রী কয় যে তাড়াতাড়ি জানকা লাঠি ঠেঙ্গালে দৌড়ে আইতাছে। আমি হইলো হেনটা উদামই দৌড় দিছি, এরকম আজকে যেরকম উদাম ছিল উদামে দৌড় পরে খালের ব্যাপারে গেছি গা, যাওয়ার পরে আমি আমার আর পায়ে মারতারে নাই, ঘরে আয় আমাকে আলমারি সুকের যা ছিল ভাঙ্গা চুরা টাকা ছিল আমার পুতো দোকানতে টাকা এনে থিছে রাত্রে, টাকা কত থিছে এটা আমি জানি না। আর স্বর্ণ হইলে আমার ছেলের বোর, আমার ছেলে সৈদিন পাঠাইছে এনে এই 1.5 ভরি স্বর্ণ, এই 1.5 ভরি স্বর্ণ একটা চেইন আর লইয়া এই জানি কানের জিনিস লয়ে গেছে। আমার নাতি ছোট নাতি কোনোদিনকার নাতি বড় কইতে আছে আমার নাতি বড় ঢুকবার না তো হে মানে না আউজা করে গিয়া অত্যাচার ওই বড় সিন পাইছে ফ্রিজ
হ্যাঁ কি কি স্যার আমরা বাড়িতে আমার বউ আর আমি আসছিলাম। এরপরে বেড়া আমার ছেলেরা দোকানদারি করতে গেছে গা, আমার ওর দাদাই গেছে গা ইয়া বলদিলিয়া চকে গেছে গা। এরপরে আইসে দক্ষিণদার আয়া, এরপরে বাঙ্গা এই মায়ের দূর করতে লইছে। আমি কিলিকা এমন খরচ কিলিকা এমন খরচ কিছু কয় না, এই বাঙ্গা চুরি করলো। এই দাঁড়ে গিয়া ওই দাঁড়ে গিয়া ফিটে হুন্ডারা গিয়া বাঙ্গা লাইলে বাংচুর করে তার সিজারে গেছে গা। আর এই যে টাকা পয়সা আছিল, স্বর্ণ আছিল, এটি লইয়া টাকা ছিল কত, স্বর্ণ কত ছিল? 10 ভরি স্বর্ণ আর 2 লক্ষ টাকা। কারা নিল? নুরুক সর্দারের পুতে মানুষ লিয়ে আইছে, হবির সর্দারের পোলা, ওই সিরাজ সর্দারের পোলারা, আরো মানুষ স্যার আছিল। কতজন? এই 70-80 জন মানুষ পুরা লুটপাট করছে। লুটপাট করছে স্যার। কেন কেন করলো এটা? আপনাদের সাথে ওদের বিরোধ কি নিয়ে? স্যার তো আমরা বিরত নিয়ে আমাকে পোলাবের কোনো একটা স্পট নাই, জিগান কোনো কিছু নাই, কি জন্য এটি বাংসুর করলো। যারা আসছে হেরা কোন দল করে? হেরা বিএমপি। আর আপনারা? আমরা তো বিএমপি। তো একই দল করেন, আপনাদের উপর হামলা কেন করলো? আপনার নাম কি? স্যার আপনার নাম? আপনার স্বামীর নাম? দুলাল খান। উনি এখন কোথায় আছে? দুলাল খান কোথায়? নামাজ পড়তে গেছে। রড দা কোথা দিছে না? কেন হামলা করলো বলেন? হামলা করলো একটা সমাজের লোক আইয়া হামলা করলো, আইয়া ঘরে ঢুকলো, বারাসায় আসলো। কি কারণে আসলো? কয় কি আসলাম ওকে খুন করবো, ওকে খুন করতে আসছি। হে বোকা বাধা দিতেছি ঘরে আসিয়ার না, এর ভিতরে না ঘরে মানলো না, ইয়া এ হুমকি ধমকি দিয়া ঘর দুয়ার পিটাই ফাটায় জিনিসপাতি 10 ভরি টাকা, এবার টাকা আবার 2 লক্ষ টাকা এটি নিয়ে 10 ভরি কি 10 ভরি স্বর্ণ আর 2 লক্ষ টাকা এর নিয়ে এবার ঘর দুয়ার পিটাই ফাটায় চোখে সিস্টেম আমার ব্যাগ ভাঙ্গা চিনি বিনি করে এটি লয়ে গেল। কারা আসছিল? আপনারা কাবু দেখছেন? দলের লোক, এটি হলো মনে করেন সমাজের লোক এই কাজ করলো, বুঝছেন? নাম বলতে নাম কি? সমাজের লোক মানে নাম আমি তো পুরো কই পারব না। আপা একটু বসেন। গ্যাসটার মতো মাংস, গ্যাস চুলা চুলা গ্যাসটা মনে আছে। হ্যাঁ গ্যাস কি ভাঙ্গে এমনি ঢুকছে না এদিক দিয়ে? আরে সব ভাঙিয়েছিল। জিনিসপাতি আসলে বলেন তো কি হয়েছিল ভাই? এই একটু ধরো। পুলিশ আসছিল? পুলিশ আসছিল? জি না। কোনো গ্যাঞ্জাম নাই, কিচ্ছু নেই। আমরা
এই নুর খর্দারের ছেলে দুলাল সর্দার এর নেতৃত্বে এই লোকজন নিয়ে ভাঙচুর করছে। আপনাদের কি কি কোনো লুটপাট করছে? জি, আমার ঘরে 6 ভরি স্বর্ণ ছিল, 2 লক্ষ টাকা ছিল, আলমারি ভেঙে নিয়ে গেছে। আমরা আর বাড়িতে ভয়ে আসিনি, আমরা ওই চকেই ছিলাম। তোর নাম কি? আমার নাম আলমগীর খান। এ ব্যাপারে মামলা ঠামলা করছেন? জি না। কেমন কি ঘটনার পরে আমাদের এলাকার স্থানীয় মুরব্বীরা আসছিল, আমাদের সাবেক চেয়ারম্যান হামিদ সর্দারের নেতৃত্বে এরা লোকজন পাঠাইছে। এরা ভালো মন্দ দেখছে, এগুলো দেখছে, দেখার পরে বলছে যে চেয়ারম্যান সাহেব বলছে এরা সুষ্ঠু তদন্ত করে এরা দরবার করবে। জি না। এটা কেন আপনার ঘর? ওইটা ভাঙছে? এটা কি দরজা খুলে ঢুকছে নাকি না দরজা ভাঙছে? দরজা খুলে ঢুকছে, দরজা ভাঙে ঢুকে তালা দরজা ছিল এই গ্যাস মেশ ভাঙে। Andy, পরে পুলিশ আইছে, তারা তারা বিলা পুলিশ আইছে, সব ভাঙতো। ও আপনি ঘরের প্রথম ঢুকছে, ঢোকার পরে কি করছে? এই যে আমি বসেছিলাম না, তাহলে ভাঙ্গিয়া হ্যাঁ ঘরে আয়া এদি ভাঙ্গিয়া এটা ভাঙতে লেছে বাড়ি দিতেছে। আর কেদিন বছর তোকে পুলিশ আইছে, আর হ্যাঁ উঠে উঠে আমার যদি ভাঙ্গিয়া চলে থিয়া। আপনার ঘর থেকে কিছু নিচ্ছে? না, ঘর থেকে কিছু নেয় নাই, আমি ঘরে আসছিলাম না, আমি আসছিলাম বাইরে। আমি ঘরে আমি তো মানে শর্টকাট মানে আপনি লুটের হাতে থেকে বাইসে গেছেন যে পুলিশ আইছে এই শব্দ পেয়ে চলে গেছে? চলে গেছে। হ্যাঁ, আর এটা বাড়ি দিছিল, যেটা আর আমার ওই বেড়াটা শুধু লাইছে আর সেট করে লাইছে, আর এই দিনটা ভেঙে। এটা কারা করলো কাকি? আমি জানি না কেন এই হামলা করলো হে জানেন না বাবা? আমি আমরা জানিও না, চিনিও না, জানিও না। আমরা এটা কার ঘর? এটা খায় ঘর। কোন খায়? এটা হাফেজ খায় ঘর। হাফেজ খা? হাফেজ খা কি হয় আপনার? আমার বাড়ি হলো। আমরা তো বাসায় ছিলাম না, ওখানে হেই হারা ওই দুলাল হরদার নূর খর্দার ভিতরে ছেলে দুলাল হরদার আয়া মানুষ লয়ে আয়া এই বাড়িঘর ভাঙচুর করছে। মানে কি যে হ্যাঁ মনু কি আমরা কইতে পারি না। মানে এগুলোকে আপনাকে দ্বন্দ্বটা কি নিয়া? দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব আমাকে কোনো দ্বন্দ্ব নাই, এমন কোনো কার্যও নাই। মানে হেরা যে কে গেলে এই কাম করতে মানে হেরা জানে, আমরা তো এই সব জানি না। আমরা খবরও জানি না যে এই ভাঙচুর করবো বা আইবো না, এই যে আমরা খবর করতে। আপনার নাম কি? আমার নাম হাফেজ কা। ভয়ে আমরা যখন বাসায় আসিনি, বাড়ি করতে ভাঙচুর করতে গেলে মারধর করতে পারে, মানে আমরা তো বাড়ি ছিলাম। আমার আব্বার বাড়ি লুটপাট করছে নূর খর্দারের ছেলে দুলালি। আমরা বাড়ি থেকে আসিলাম না, বাইরা চকে গেছে গা, মায়ের ফোন দিছে যেন কি হয়েছে বাইর আমাকে বাড়ি লুটপাট করতে আসি নূর খর্দারের ভিতরা। বয়ার আমার আব্বারা বাড়িতে আসেনি, আমার বাইরা আসেনি, ওরা চকেতেই পলাই রয়েছি। বাড়িতে আয়া দেখছে যেন গর্তনে 2 লক্ষ টাকা নিছে, 7 ভরি স্বর্ণ নিছি, 6-7 ভরি স্বর্ণ নিছি। তো মনে করেন আর কি করবো, আমার কোনো নিরাপত্তা আমরা থাকতে চাই। কিভাবে আমরা থাকবো? আমরা কাজা চাই না, আমরা সরকারের আইন মতন বিচার চাই, নিরাপত্তা থাকতে চাই। আমরা তার কাজা চাইতেছি না। যারা লুটপাট করছে সুস্থ বিচার চাই আমরা, যারা লুটপাট করছে সুস্থ বিচার চাই আমরা। আমরা ইয়া করতে চাই না, আমরা বিচার চাই, আমরা ওই কোন আর হই হেল্লা চাই না। যে হামলাটা হয়েছে এটা আমাদের এলাকাবাসী আমরা একটা সন্ত্রাসী কর্মকাণ্ডই বলা চলে। কারণ পারিবারিক দ্বন্দ্ব হইলে একটা পরিবারের
2-3 জন একটা মারামারি বাই হইতে পারে, 40-50 জন মানুষ আকস্মিক ঢুকে যে হামলাটা, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া কিছুই না। তা আমি এটাই বলতে চাই যে ভবিষ্যতে আমাদের এই কাচিকারা ইউনিয়নে যেন মানুষ নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, সাধারণ মানুষ খেতে খামারে কাজ করে তারা যেন নিরাপত্তার সহিত বাড়িতে মা বোনরা থাকতে পারে। এই জন্য প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করব, যেইভাবে ব্যবস্থা নিলে এই দেশের মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবে, এই দুর্গম চরাঞ্চলের মানুষ, প্রশাসনের কাছে আমার দৃষ্টি আকর্ষণ, তারা যেন এই ব্যবস্থাটা অন্তত আমাদেরকে করে দেয়, যাতে করে আমাদের মা বোনরা ঘরে নিশ্চিন্তে কাজ থাকতে পারে, আর আমাদের পুরুষরা যারা আছে তারা যেন যে যেখানে আছে নিশ্চিন্তে থাকতে পারে। এই পেরেশানি থেকে যেন আমাদের এই দেশের মানুষ মুক্তি হয়, এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছে। এই যে হামলার ঘটনাটা ঘটলো, এরপরের থেকে আপনারা গ্রামবাসী কি অবস্থায় আছেন? যেহেতু এরকম একটা হামলা হয়ে গেছে, এখন গ্রামের প্রত্যেকটা মানুষ একটা আতঙ্কে আছে, প্রত্যেকটা মা বোন আতঙ্কে আছে যে কখন কি হয়ে যায়। এখন যেহেতু হয়ে গেছে হঠাৎ, সামনে যে হবে না এর কি গ্যারান্টি, এজন্য আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ একটা আতঙ্কের উপর বসবাস করতেছে। এরকম একটা কথা বলেন, হাসেন না বল। স্যার আমগো তো মনে করেন প্রথমে একবার আইসে এমন হামলা করে গেছে, অত্যাচার করে গেছে, আবার এখনো এই দ্বিতীয়বার এমন অত্যাচার করেছে, বাড়িঘর একেবারে থুয়ে গেছে, তারপর মনে করেন ফ্রিজ ভাঙ্গা থুয়ে গেছে, কেউ অনেক জিনিসই নষ্ট করছে, টাকা পয়সা যা পাইছে তা তো নিয়েছি, স্বর্ণমন যা কিছু আসিল। তারপরও স্যার ওখানে আমরা এগো বিচার চাই, এগো যেভাবেই হোক আপনারা আর কি বিচার করবেন, কীভাবে আপনাদের দরকার এভাবেই বিচার করবেন আর কি। এরা যেন আর কি ভবিষ্যতে যেমন জনগণের যেমন আর কি ইয়া না করতে পারে, শত্রুতামি করেন, কোনো কিছু নষ্ট না করতে পারে। হয়নি ক্যান্সেল। गाड़ी है আগে জান উত্তর গোটা বেশি ক্ষতি করে কথা দেখেন দয়া করে এটা ভেঙে ফেলছে না, এইটা ভাঙছে উত্তর গোটা। কি হয়েছে একটু বলেন তো, বলেন 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 কি হয়েছে বলেন। আমাদের জিনিসপত্র সব ভাঙে ফেলাইছে, আমার জিনিসপত্র সব নিয়ে গেছে, ওরা আমার মোবাইল নিয়ে গেছে হাতের থেকে কাইডা। এ কারা নিছে? দুলাল সর্দারেরা। ধরে দেখেন স্যার কিভাবে করুন, কিভাবে থাকুন, বলেন তো কি কিসে, বলেন তো কি কেমনে গেছে? আমি দরজা মেলি না দিকে আমার মন্দ সুন্দর করে এমন বড় বড় শিখ লইছে, দাও লইছে, মারে লড়ি না দিকে দরজা মেলা দিই না দিকে গিয়া এদি কিনা টিরা ব্যাগ ভাঙিয়ে আমার যা আসলো সন্ধ্যার ভিতরে আসলো এটি ব্যাগ লয়ে গেছে। আর এটি দাও দা আর কোবাইছে, হ্যাঁ ওই যে দাও দিয়া বড় বড় শিখ ঠিক লয়েছে, আর এই দূরে দূরে খাইটারি লয়েছে। এটা কারা করলো? মানুষটি দুলালে। আপনারা মামলা করছেন? না মামলা করি নাই। কেন? যদি ইয়ে করেন তো মামলা দিন না, আপনারা যদি আমাকে সহায়তা না করেন, আমাকে না জানতো আমরা কেন লয়ে দিন, আপনারা আমাকে সহায়তা করলে কইছে কি যদি এই মোবাইল দিয়ে যদি এটি যদি রেকর্ডিং করে যদি কোন জায়গায় ছড়া ছেড়ে তো খবর আছে আমাকে কয় কইছে দুলালি। মানে মোবাইল হাতে ছিল, ওটা ভিডিও করছ নাকি দিছে যে মোবাইল যে হাতে রাখছস, ভিডিওটি যদি কোনো জায়গায় যায় তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। একজনের যে আমার বড় বোনের হাতে মোবাইল ছিল, মোবাইলটা হাতেতে কাইরা নিয়ে ভাঙ্গা হাসরা ভাঙ্গা পুরো করে ফেলছে, মানে তার মোবাইল আবার টকাই মোবাইল লয়ে গেছে। আমার কাকি ছিল, কাকিতে মোবাইলটা আনাই করছে, এটা নিতে পারে না। আমার মাইট ধরতে মাইট দিতে গেছে হাতে, হাত টাইলা গেছে মারতে। ভালো করে দাও। সর্দার
এই বাড়িটা অনেক পুরানো, মানে কাঠের তো, মানে ঐতিহ্যবাহী একটা বাড়ি। এই রিপোর্ট ভাই ঢুকেন না, ফুলকপিটা ধরেন না ভাই, পরে এই পানি খেবেন আপনি। বলো বলো। আপনারা তো মনে কষ্ট থাকবে না। আমার এই ঘটনাটা হলো, আমার এই তারিখটা মনে নাই, 19 তারিখে অক্টোবর 19 তারিখ হয়েছে। হ্যাঁ, তো এই আমার হ্যাঁ এই ঘটনাটা এটা ক্ষেত লিয়া ওই যে সাল্লিশি করছিল, সাল্লিশি হ্যাঁ ওই খাসবাজার আমার ভূতে যেমনি হোক এই হ্যাঁ যেটি সত্য ঘটনা, এই হ্যাঁ কইছিল যে তুই বালাঘাট আইতে তোরা বাইনে দিতে যাস কি রে, ওরা কই লাগাইছে 2 বছর 1.5 বছরে, তোরা 2 বছরে, তা তোকে মুরব্বী যায় আরে আইতে কইছে। হে আমার কাছে তুমি যাইতারো, তুমি যাও কারণে হে ওরে একটা থাবর দিছে, এই বেটা তুই আমার তোর মুরব্বী আনস না, এই কারণে আয়া দেওয়ানটা এই গোরকাটির তোর মানুষজন লয়ে আয়া রাত্রে 8টার পর আমার বাড়িতে আয়া 100 মানুষ হয়েছে হামলা, বাড়িঘর ভাঙচুরা, আমার অনেক মারধর করছে অনেক। এরপরে যাও আমার এখনও ভালো হয়নি, এখনও ভালো হয় নাই, এই বান্দামিটি গাও আছে। যাও এরপরে তো এই আমার ওই ছেলের বাড়ির ওই দুলাল সর্দার, ওর বাড়ি অনেক অত্যন্ত ইয়া করছে,